করতেছো তাহলে তোমার উজ্জ্বল ভবিষ্যতের কি হবে? উজ্জ্বল ভবিষ্যৎ হচ্ছে বাপ মাদের সুন্দরভাবে থাকা। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তার উজ্জ্বল ভবিষ্যৎ মানে তার বাবা মা। বিষয়টা আপনারা চিন্তা করেন, এইটুকু একটা শিশু বাচ্চা যার বয়স মাত্র 5, যার ভবিষ্যৎ কিনা এখনই সে বুঝতে পারতেছে, তার বাবা মার সুখ মানে তার বাবা মার সন্তুষ্টি মানে তার উজ্জ্বল ভবিষ্যৎ। আর এখন বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখছি যে অনার্স মাস্টার্স পাস করে অনেক ছেলে পেলে বেকার ঘুরছে, যারা হচ্ছে নিজেও ভালো নাই, বাবা মাকে কিছু দিতে পারতেছে। আসসালামু আলাইকুম, আমি আছি নেত্রকোনা জেলার কেন্দ্র থানার সুনামধন্য একটি বাজার নৌপাড়া বাজারে। আজকে সকালবেলায় খবর পেলাম এখানে একটা শিশু বাচ্চা 5 বছর বয়স, যে কিনা তার সাংসারিক প্রয়োজনে, আর্থিক প্রয়োজনে, যার এখন স্কুলে থাকার কথা, সে কিনা স্কুলে না গিয়ে আজকে সে দোকানে কাজ করছে, সে একটি সেলুনে কাজ করছে। আমি আজকে সকালবেলায় খবর পেলাম, তো আমার সেটা হচ্ছে অনেক খারাপ লাগলো বিষয়টা, যে 5 বছরের একটা বাচ্চা যে কিনা এখন যাওয়ার কথা স্কুলে, যার এখন পড়াশোনার সময়, যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, সে কিনা সেখানে না গিয়ে সে কেন আজ দোকানে কাজ করছে, তার পরিবারের কি এমন বিষয়টা হলো, তার পরিবার আর ভাই বোন আছে কিনা সবকিছু জানার জন্য আজ আমরা সরাসরি তার এখানে এসেছি। তার সাথে সরাসরি কথা বলে আজকে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আসুন। এই সেই ছেলে যার সাথে আমরা সরাসরি কথা বলতে এসেছি। তার বয়স আমরা শুনেছি 5 বছর। এখন বিস্তারিত আমরা তার কাছ থেকে জেনে নিব। তুমি তোমার নাম কি? অনন্ত রবি দাস। অনন্ত রবি দাস। তোমার বয়স কত? 5 বছর। 5 বছর। তোমার পরিবারে কে কে আছে? বাবা মা ভাই বোন। বাবা মা ভাই বোন। পড়াশোনা করো না? না। কেন করো না? বাপ মার জন্য। এখানে কাজ করে কাকে দাও? বাপ মারে। তাহলে তোমার ভাই বোন কি করে? ভাই বোন কাজ করে। ওরা কি করে? ওরা কাজ করে নিজেই চালায়। আচ্ছা, তাহলে তুমি যে কাজ করো, তুমি তো জানো যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে, সে পড়াশোনা করে তো বড় হতে হবে, তাই না? পড়াশোনা না করে তুমি যখন কাজ করতেছো তাহলে তোমার উজ্জ্বল ভবিষ্যতের কি হবে? উজ্জ্বল ভবিষ্যৎ হচ্ছে বাপ মাদের সুন্দরভাবে থাকা। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তার উজ্জ্বল ভবিষ্যৎ মানে তার বাবা মা। বিষয়টা আপনারা চিন্তা করেন, এইটুকু একটা শিশু বাচ্চা যার বয়স মাত্র 5, যার ভবিষ্যৎ কিনা এখনই সে বুঝতে পারতেছে, তার বাবা মার সুখ মানে তার বাবা মার সন্তুষ্টি মানে তার উজ্জ্বল ভবিষ্যৎ। আর এখন বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখছি যে অনার্স মাস্টার্স পাস করে অনেক ছেলে পেলে বেকার ঘুরছে, যারা হচ্ছে নিজেও ভালো নাই, বাবা মাকে কিছু দিতে পারতেছে না, মানে সম্পূর্ণ ডিপ্রেশনে তারা ভুগতেছে। দর্শক আমরা দেখছি যে অনার্স মাস্টার্স পাস করা অসংখ্য ছেলে মেয়ে যারা কিনা ফুল ডিপ্রেশনে ভুগে, তারা কর্ম নেই, কাজ নেই, কোথাও বাবা মা নিজেও চলতে পারতেছে না, বাবা মাকে তারা চালাতে পারছে না। তারা হচ্ছে যেটাকে বলে শিক্ষিত বেকার। তো শিক্ষিত বেকার সে একজন শিক্ষিত লোক, আর যে আমরা এখানে দেখতে পাচ্ছি সে 5 বছরের একটা বাচ্চা, যার কোনো শিক্ষা দীক্ষা নেই, কিন্তু বাবা মার সন্তুষ্টির জন্য সে নিজে কিন্তু কর্মে নেমে পড়েছে। বিষয়টা এরকম না যে হচ্ছে পড়াশোনা না করে কিছু করা যাবে না, বা পড়াশোনা করলে কিছু করা যাবে, কিন্তু কথা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে দায়িত্ববোধ বা দায়িত্ববোধের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ধরেন সে যদি আজকে স্কুলে যেত, পড়াশোনা করতো, বাবা মার উপর সেটা হয়তো বা তাকে চালাইতে পারতো না, কোনোভাবে সেটা সম্ভব ছিল না, কারণ বাবা মার অবস্থা খুবই বাজে হাল। ঠিক আছে, কিন্তু যারা এখন পড়াশোনা করেছে, অনার্স মাস্টার্স পাস করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, এখন তাদের দশা কি? তারা কি পারছে বাবা মাকে কিছু দিতে? আমার ভিডিওর মূল লক্ষ্যই হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে এটাই দেখানোর জন্য যে 5 বছরের একটা বাচ্চা যে কিনা তার বাবা মার সন্তুষ্টি মানে তার ভবিষ্যৎ, কিন্তু অনার্স মাস্টার্স পাস করা একটা ছেলে বা একটা মেয়ে সে বেকার বসে আছে, সে কোনো কাজ পাচ্ছে না, তার ভালো কোনো জব নেই, সে ভালো একটা চেয়ারের জায়গায় বসে কাজ করতে পারতেছে না। আবার হচ্ছে অনেক কোম্পানি ওইরকম সুযোগ সুবিধা দিচ্ছে না। বিষয়টা হচ্ছে আসলে মানসিকতা। আমি জব পাচ্ছি না, আমি অন্য কাজ করে খাবো, নিজে খাবো, আমার বাবা মাকে খাবো, কারণ বাবা মা তো চিরদিন বেঁচে থাকে না। আজকে এই বাচ্চাটা যে কিনা 5 বছর বয়সে তার বাবা মার দায়িত্ব নিয়েছে, আজকে যদি তার বাবা মা বেঁচে না থাকতো তখন সে কি করতো? সে হয়তো বা পথে ঘাটে কাজ করতো, অথবা সে নষ্ট হয়ে যেত। কিন্তু যারা আর অনার্স মাস্টার্স পাস করেছে এখন তারা কি করছে? তারা এখনো বাবার হালেই বসে খাচ্ছে। কারো বাবা মা বেঁচে আছে, কারো বাবা মা বেঁচে নেই, কেউ ভাইয়ের উপর ডিপেন্ডেন্ট, কেউ বোনের উপর ডিপেন্ডেন্ট। এভাবে আর কত মন মানসিকতা বদলান, দৃষ্টিভঙ্গি বদলান। নিজের মন মানসিকতা যখন বদলাবেন তখন কোনো না কোনো কাজ করে নিজে ভালো থাকতে পারবেন, পরিবারকে ভালো রাখতে পারবেন, কারণ বাবা মা চিরদিন বেঁচে থাকেন। আসসালামু আলাইকুম।